রংপুরে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরল আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার কিশোর মাহিম। তবে মামলা থেকে অব্যাহতি না দেয় ক্ষোভ প্রকাশ করেছে পরিবার ও নাগরিক সমাজ। তাদের দাবি, মাহিমকে বেআইনিভাবে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। জড়িতদের শাস্তি চান তারা। ১৩ দিন কারাগারে থাকার পর মুক্তি পেলেন ১৬ বছর বয়সী কিশোর আলফি শাহরিয়ার মাহিম। কারাগার থেকে বের হয়ে তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবার জানায়, গত ১৮ জুলাই মাহিমকে আটক করে পুলিশ। পরের দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তাকে আসামি করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মাহিমের বড় বোন সানজানা। পরে বিচার চেয়ে নিন্দা জানায় সাধারণ মানুষ। ১ আগস্ট শুনানি শেষে মাহিমকে স্থায়ী জামিন দেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো প্রমাণ না থাকায় এবং বয়স ১৮ বছরের নিচে হওয়ায় জামিন মঞ্জুর করেন আদালত। যখন টিয়ার গ্যাসটা সেরেছিল তখন আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। তারপর বলেছিলাম আমি পুলিশ লাইন্সের স্টুডেন্ট, তারপরও আমাকে ছাড়েন। পুরো ঘটনায় তার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা ছিল, এটা কিন্তু আমরা এফআইআরে কিংবা যে পুলিশ ফরওয়ার্ডিং, সেই পুলিশ ফরওয়ার্ডিংয়ে পাইনি। তবে শুধু জামিন নয়, মাহিমের নিঃশর্ত মুক্তি চান তার পরিবার। তাকে তো মানুষ করেছে ছোট থেকে, আমি জানি সে কি রকম, সে কোনো অপরাধ করতে পারে না। আমার ছেলের নামে যে মিথ্যা মামলা দিয়েছে, এই মামলা যেন প্রত্যাহার করা হয়। আর যে ছেলে আমার বাচ্চাকে রিমান্ডে নিয়ে উপর অত্যাচার করছে, তার যেন শাস্তি হয়। তাকে এই যে মামলা থেকে প্রত্যাহার করলো না, সে যে একজন শিক্ষার্থী, তার জীবনে কি এই মামলাটার দাগ থাকবে না? পুলিশের দাবি, রংপুর তাজহাট থানা আক্রমণের সময় আটক করা হয় মাহিমকে। তখন তার সঠিক বয়স জানা সম্ভব হয়নি। সে যে মাইনর, এই পরিচয়টা জানা সম্ভব হয়নি। তার সম্ভবত অরিজিনাল বয়স হচ্ছে ১৭ বছর, তাই না? কিন্তু দেখানো হচ্ছে ২০ বছর। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের মাধ্যমেই। আবু সাইদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার এসআই জিলুর রহমান বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে দাবি করেন, আন্দোলন চলাকালে তাজহাট থানায় যেদিন আগুন দেয়া হয় তখন পিকেটিং করছিল মাহিম। সে সময় বিজিবির হাতে ধরা পড়ে সে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এসআই। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।